বল্টু তার বাবার কাছে তার বিয়ের জন্য একটা পত্র লিখলো। কি ছিল সেই পত্রে, যা শুনে তার বাবা তাকে রামদুলাই দিল। আর হে ভাইয়ের এই ভিডিওতে লাইক, কমেন্ট আর কয়েকটা কপি লিঙ্ক করেন। পত্রে লেখা ছিল, বরাবর বাবা যান। বিষয়, মায়ের কাজের সাহায্য করার জন্য একটি মেয়ে পাকাপাকি ভাবে এই বাড়িতে আনার আবেদন। বাবা বিনীত নিবেদন, এই যে আমি আপনার হোটেলের একজন নিয়মিত বাকির কাস্টমার, মানে আপনার ছেলে। আমি বিগত 20-21 বছর যাবত আপনার হোটেলে নিয়মিত বাকি খেয়ে যাচ্ছি, সামনেও খাবো। এদিকে মা সারাদিন গড়ে একা একা কাজ করে, যাহা সন্তান হিসেবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। মায়ের কষ্ট দেখে শুধু মমতাজের সেই গানটা মনে পড়ে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। কোথায় আছে, বাঁচার মতো বাঁচতে চাই, সময় মতো বউ চাই। সুতরাং বাবার নিকট আমার আকুল আবেদন, এই যে মায়ের কষ্টের কথা চিন্তা করিয়া মায়ের কাজের সহায়তার জন্য একটা মিষ্টি দেখিয়া বউ আনিবেন আপনার ছেলের জন্য। টুকু, মায়ের কাজের সহায়তার জন্য নিবেদক আপনার ছেলে। নাম তো আপনি জানেন। বাবা, আপনার চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম। প্রত্যেক ক্লাসে যেসব ক্যাটাগরির ছেলে মেয়ে থাকে, কমেন্ট করে বলবেন আপনি কোনটা। ছেলে সারাক্ষণ মেয়েদের সাথে আর কিছু মেয়ে সারাক্ষণ ছেলেদের সাথে লেগেই থাকে। কয়েকটা এলিয়েন থাকে যারা নিজের বাপ মায়ের নাম ভুলে গেলেও স্যারের অ্যাসাইনমেন্ট করতে ভুলে না। কয়েকটা আইনস্টাইন ও নিউটন থাকে, এরা ক্লাসের শেষের সময় এলে স্যারকে টপিকের বাইরে প্রশ্ন করে ক্লাসের লেন্থ আরো 20-25 মিনিট বাড়াইয়া ফেলে। কিছু কাপল থাকে, এরা ক্লাসে আসে শুধু প্রেম করতে। কয়েকটা থাকে তারা সারা রাত ধরে ঘুমায় না, ক্লাসে এসে ঘুমায়। আবার কয়েকটা থাকে এরা কারোর সাথে কথাই বলে না, যেন শেষ সোসাইটির বাইরের মানুষ বা রোহিঙ্গা। আবার কয়েকটা থাকে বাচাল, ক্লাসের সবার কানের 12টা বাজানোই তাদের একমাত্র উদ্দেশ্য। আবার আরো কয়েকটা থাকে দেবদাস, তাদের মুড সব সময় মে ফিরবি তুমগো চাওগা এর মতো হয়ে থাকে। আবার কয়েকটা থাকে জুকার। আবার আমার মতো কয়েকটা থাকে, তারা সব সময় সবাইকে হাসায়, এমনকি তাদের কাছে সিরিয়াস বলে কোনো শব্দ নাই। আবার কয়েকটা থাকে গালিবাজ, এদের মুখ থেকে কথা কম বের হয়, গালি বেশি বের হয়। আবার কয়েকটা আছে ডিস্কো, তারা ক্লাসে এমন ড্রেস আপ মেকআপে আসে মনে হয় কারো ওয়েডিং প্রোগ্রামে আসছে। আবার কয়েকটা থাকে কবি টাইপ, একটু গম্ভীর লেখালেখি করে। আবার কয়েকটা থাকে হরমোন বিশেষজ্ঞ, কার দাড়ি উঠে নাই, কার বা উঠে নাই, এসব নিয়ে গবেষণা করাই ওদের কাজ। সব শেষে প্রত্যেক ক্লাসে কয়েকটা কঙ্কাল আর গুলালু থাকবেই।